রাস্তার ভিতরে এভাবেই শুয়ে পড়েছে আন্দোলনকারীরা এবং মেধাবী ছাত্র ছাত্রীরা তাদের যে আজকের এই যে কর্মসূচি সেটার একটি কারণ কোঠা থাকবে না, কোঠা তুলে দিতে হবে, এমনটাই কিন্তু বলেছে। তারা শুয়ে শুয়ে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা পালন করছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোঠা প্রথা নিপাত যাক, বাংলাদেশের মেধাবীরা মুক্তি পাক। আমরা প্রতিটি ক্ষেত্রে দেখতে পাই প্রায় 56% কোঠা হয়ে থাকে, কিন্তু আমরা মেধাবী শিক্ষার্থীরা কোথাও এই সুযোগ পাই না। চাকরির ক্ষেত্রে, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যেখানে যাই আমরা ভালো মেরিট হওয়া সত্ত্বেও ভালো কোনো সাবজেক্ট পাই না। যেখানে আমি দাবিতে চান্স পেয়েছিলাম, কিন্তু আমি দেখতে পেরেছি যে আমার কোনো কোঠা না থাকার কারণে আমি এই দাবিতে কোনো সাবজেক্ট পাই নাই। তাই আমি বলতে চাই অবশ্যই কোঠা প্রথা নিপাত যাক, বাংলাদেশের মেধাবীরা মুক্তি পাক। আমি ছাত্র সমাজকে বলতে চাই তোমরা যেখানে আছো গর্জে ওঠো, কোঠা না প্রথা। দর্শক এভাবেই তারা আন্দোলন করছে এবং দুইজনকে আমরা শুতে কিন্তু দেখতে পাচ্ছি। হাজার হাজার গাড়ি এভাবেই কিন্তু তারা ব্লক করে রাখা হয়েছে। যতক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন সংগ্রাম মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তাদের এই সংগ্রাম চলবে। আমরা কোটা সংস্কার আন্দোলনের জন্য শুয়ে পড়ছি। আমরা রাজপথে লড়াই করে যাবো, শেষ পর্যন্ত আমরা লড়াই করবো, বিজয় ছিনিয়ে আনবো। কারণ ছাত্র সমাজ কখনো হারা নাই। আমরা টিকে থাকবো, রাজপথে লড়াই করে। 71-এ দেখেছি, আমরা 1952 সালে দেখেছি, আমরা 66 সালে দেখেছি, আমরা 71-এ দেখেছি। ছাত্ররা যখন আন্দোলন করেছে সারা বাংলার সব অনৈতিক সব আন্দোলনকে তারা সমর্থন করতে পারছে শুধুমাত্র ছাত্ররা। আমরা পারবো আজকে আন্দোলনের মাধ্যমে এই কোটা সংস্কার করতে। দর্শক কোঠা সংস্কার করার জন্য এবং কোঠা তুলে দেওয়ার জন্য মেধাবী ছাত্রছাত্রীরা এভাবেই কিন্তু মাঠে নেমেছে। তাদের দাবি শিক্ষার মধ্যে কোনো কোঠা থাকবে না এবং এই কোঠা তুলে দিতে হবে। এই জন্য তারা দেখতে পাচ্ছেন তাদের দাবি কোঠা তুলে দিতে হবে, শিক্ষায় কোনো কোঠা থাকবে না। এই কোঠার কারণে মেধাবী ছাত্র ছাত্রীরা তাদের অধিকার, তাদের যেই চাওয়া এবং তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন থেকে বঞ্চিত হচ্ছে, এমনটাই কিন্তু তাদের দাবি। দেখতেই পারছেন এভাবেই রাজধানীর মেন যে সড়কগুলো আছে সেই সড়কগুলো তারা ব্লক করে নিয়েছে এবং আন্দোলনকারীরা তাদের যে সংগ্রাম সেই সংগ্রাম কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং এই সড়কে কিন্তু দেখলাম যে কিছু ছাত্র ওরা কিন্তু শুয়ে পড়েছে, তাদেরকে কোনোভাবেই উঠানো যাচ্ছে না এবং তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবেন, এমনটাই কিন্তু তারা তাদের কথাই বলেছে। আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, ছাত্রদের মাধ্যমে সকল সংগ্রাম হয়েছে এবং ছাত্ররা কিন্তু সকল সংগ্রামের মাধ্যমে সকল ধরনের বিজয় ছিনিয়ে আনছে। আমরাও পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা এই মানুষগুলোর ভবিষ্যতের সন্তানদের জন্য আমরা আন্দোলন করতেছি। আমরা চাই সাধারণ জনগণ আমাদের আন্দোলনকে সম্মতি দিক এবং সফলভাবে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ সহায়তা করুক।